লোলেগাঁও থেকে মাত্র 1 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে গেলেই মেলে কালিম্পংয়ের অফবিট গ্রাম কাফেরগাঁও। সামান্য কটা হোমস্টে রয়েছে এই জায়গায়। আমরা কাফেরগাঁও লুইজেন হোমস্টেতে ছিলাম এক রাত। দারুণ সুন্দর লোকেশন। হোমস্টের পেছন দিকে জঙ্গল এবং সামনে কাঞ্চনজঙ্ঘার ওপেন ভিউ। যদিও মেঘে ঢাকা থাকায় আমাদের কাছে ধরা দেয়নি অপরূপ সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে এবং ওনাদের আতিথেয়তা আমাদের মন কেড়েছিল। দুপুরে আমরা এই জায়গায় পৌঁছে হোমস্টে একটু ঘুরে দেখেই চলে গেলাম ফ্রেশ হয়ে লাঞ্চ করতে। লাঞ্চে ছিল গরম ভাত, মুসুর ডাল, মিক্সড ভেজ, কাতলা মাছের পাতলা ঝোল, সালাড এবং পাঁপড়। রান্না ছিল দারুণ। ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, ডিনার এবং হোমস্টেতে থাকা ও গাড়ির খরচ আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। আগের পার্টেও বলেছি আমরা গেছিলাম তমগ্ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। লাঞ্চ করে পুরো দুপুর আর বিকেল জুড়ে বৃষ্টি এনজয় করলাম। বৃষ্টির জন্য আশপাশ ঘুরে দেখা গেল না, অবশ্য তার জন্য কোনো আফসোস হলো না। হোমস্টে থেকেই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। প্রচুর পাখির আনাগোনা দেখতে দেখতেই বিকেল কাটলো। ওয়েদার ছিল মনোরম, না ঠান্ডা না গরম। এরপরই রুমে দিয়ে গেল বিকেলে স্ন্যাক্স, ভেজ পকোড়া এবং চা। স্ন্যাক্স এনজয় করে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরেই ডাক পড়লো ডিনারের। পাহাড়ি ডিনার একটু তাড়াতাড়ি সার্ভ করা হয়। ডিনারে দেওয়া হলো গরম রুটি, আলু ভাজা, লাল লাল ঝালঝাল টেস্টি চিকেন কষা এবং সালাড। সারা রাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পর সুন্দর রৌদ্রোজ্জ্বল সকাল হলো। নীল আকাশ দেখতে দেখতে বেডটি খেয়ে ফ্রেশ হয়ে লাগেজ রেডি করে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। গরম রুটি, ছোলা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। সেই গল্প আপনাদের বলবো নেক্সট পার্টে। আপনারা বর্ষায় কালিম্পং গিয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানান।